আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে লেবু পাতা দিয়ে রুই মাছ ভাজা। তো দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই। তো ফার্স্টে আমি রুই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। তো আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন পানিও ফুটতে শুরু করে দিয়েছে, তার মানে মাছগুলো অলমোস্ট হয়ে গেছে। আর এই মাছগুলো বেশি সেদ্ধ করা যাবে না, আমি এখনই নামিয়ে নেব। তো আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, কারণ এটাকে পরে আবার ভাজার প্রসেসে যাব। তো মাছগুলোকে আমি সুন্দর করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে সুন্দর করে মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিলাম। তো রান্নার প্রসেসে চলে যাওয়া হোক, চলুন। তো ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে আর তার মধ্যে কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। মাছগুলো যে পানিতে সেদ্ধ করেছিলাম সেই পানিটাই আমি এখানে ব্যবহার করছি, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য পানিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, সেটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি, সরি। আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তো সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণের জিরা ভাজা। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মশলাগুলোর সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এখন লাগছে আমাদের মেইন উপকরণ লেবু পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। তো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি লেবু পাতা ভালো করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আপনারা আপনাদের ঝাল মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো বেশি নাড়াচাড়া করব না ধনিয়া পাতা দিয়ে, এর মধ্যেই হালকা একটু নেড়েচেড়ে তুলে নেব। তো এই তো আমাদের রান্নার ফাইনাল লুক। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।